খবরের দিকে নজর রাখবো। ডানকুনিতে ধুন্ধুমার, আবারও আক্রান্ত পুলিশ, ফের আক্রান্ত হলো পুলিশ। ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। এখনো পর্যন্ত যা খবর, 3 মহিলা পুলিশ কর্মী সহ আহত 12। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস রাহা। তাপস, আবারও আক্রান্ত পুলিশ, এবার ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঠিক কি কারণ, কি হয়েছে? ডিজে বাজানোর কি অনুমতি দেয়নি পুলিশ? দেখুন, রক্ষাকালী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে এই সংঘর্ষ গতকাল রাতের ঘটনা, যেটা পুলিশের বা স্থানীয় সূত্রে এটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যে এই পুজোকে কেন্দ্র করে যাতে কোথাও ডিজে না বাজে, তার জন্য কিন্তু পুলিশের সাথে আগেই এই কর্তৃপক্ষের অর্থাৎ এই উদ্যোক্তাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছিল। কিন্তু তারপরেও গতকাল রাতে যখন এই প্রতিমা বিসর্জন হচ্ছে, সেই সময় দেখা যায় সেখানে ডিজে বাজানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সাথে প্রাথমিক অবস্থায় বচসা শুরু হয় এবং বচসাকে কেন্দ্র করে যখন বচসা হয়, তখন সেই অভিযোগ যে স্থানীয়দের থেকে সেখানে কিন্তু তাদেরকে ইট ছোড়া হয় এবং এই ইটের আঘাতেই 5 পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে এই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সব মিলে পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়, তখন তাদেরকে ইটপাট করে ছুড়লে 5 জন আহত হয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় পরিস্থিতি আরো উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হলে তাদেরকে পেশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ফের পুলিশ আক্রান্তের ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে সকাল থেকে। সব মিলিয়ে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার কোনো তথ্য বা এখনো অব্দি এই কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্বাভাবিকভাবে উদ্যোক্তাদের যেটা দাবি, অর্থাৎ পুজো কমিটির সম্পাদকের যেটা দাবি, তাদের কিন্তু বলা হয়েছিল প্রাথমিক অবস্থায় যে 3-4 জনকে ধরা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তারপরে তাদের যে সংঘর্ষ তৈরি হয় তাতে কিন্তু ঘটনা নতুন দিকে মোড় নেয়। ধন্যবাদ তাপস।